বেগুন একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা হৃদরোগের ঝুঁকি কমায়, ফাইবার সমৃদ্ধ হয়, হজমে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। এছাড়াও এটি রক্তাল্পতা দূর করতে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। বেগুনের উপকারিতাগুলোর মধ্যে প্রধান প্রধান উপকারিতাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হার্টের স্বাস্থ্য। বেগুনে থাকা ফাইবার, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হজম ও কোষ্ঠকাঠিন্য দূর। উচ্চমাত্রার ফাইবার থাকার কারণে বেগুন হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। বেগুনে কার্বোহাইড্রেট কম ও ফাইবার বেশি, যা রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ। এটি কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ, যা পেট ভরা রেখে ওজন কমাতে সাহায্য করে। রক্ত বৃদ্ধি। এটি রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যক্ষমতা। বেগুনের খোসায় থাকা নেসোনিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে সচল রাখতে সাহায্য করে। ত্বক ও চুল। নিয়মিত বেগুন খেলে ত্বক ও চুল ভালো থাকে। অতিরিক্ত বেগুন খেলে গ্যাস অম্বল হতে পারে, কিডনিতে পাথর বা কিডনির সমস্যা হতে পারে, তাই এড়িয়ে চলা উচিত। মেয়েদের জন্য বেগুনের উপকারিতা অনেক বেশি। এমনকি গর্ভাবস্থায় বেগুন কিন্তু অনেক উপকারিতা সম্পন্ন। গর্ভাবস্থায় পরিমিত পরিমাণ বেগুন খাওয়া উপকারী, কারণ এতে থাকে ফোলেট, ভিটামিন এ, ই, খনিজ উপাদান ভ্রূণের, মস্তিষ্কের এবং সামগ্রিক বিকাশের জন্য সাহায্য করে এই বেগুন খাওয়ার ফলে। বেগুনে থাকা ফোলেট, নিয়াসিন এবং ভিটামিন এ ও ই বাচ্চার মস্তিষ্কের বিকাশ ও জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে ভূমিকা রাখে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। বেগুনে থাকা উচ্চ ফাইবার এই সমস্যা দূর করতে পারে। বেগুনে গর্ভাবস্থায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বেগুনে থাকা উপাদানের ফলে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। বেগুনের খোসায় থাকা নাসুনিন নামক উপাদান কোষের ক্ষতি প্রতিরোধে সহায়তা করে। বেগুন খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, পুরি রান্না করে খেতে হবে। কারো অ্যালার্জির সমস্যা থাকলে বেগুন কিন্তু এড়িয়ে চলতে হবে, কারণ বেগুন যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য কিন্তু বেগুন অনেক বেশি ক্ষতিকর হতে পারে। কারণ বেগুনে সাধারণত অ্যালার্জি থাকে। বেগুনের যে এই অ্যালার্জি কিন্তু যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক আকার ধারণ করে। বেগুনে উপস্থিত উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে দারুণ সহায়ক। বেগুন পাকস্থলী, কোলন, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্তে ক্যান্সার প্রতিরোধ করে। বেগুনে কোনো কোলেস্টেরল নেই এবং সে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। বেগুনে থাকা প্রচুর পরিমাণ আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, রক্তশূন্যতা দূর করতে পারে এই বেগুন। বেগুনে থাকে রিবোফ্লাভিন, মুখ ও ঠোঁটের কোণে ঘা প্রতিরোধে রিবোফ্লাভিন খুবই উপকারী। জ্বর হওয়ার পরে মুখের বিষাদ দূর করে বেগুন ক্ষত স্থান দ্রুত শুকাতে সাহায্য করে। বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও কে, এরা শরীরের রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্ত চলাচল কার্যক্রমকে সচল রাখে। বেগুনে ভিটামিন এ সমৃদ্ধ সবজি। বেগুনে ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। বেগুনে আছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বেগুনে আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, এই দুই উপাদান দাঁত, হাড় ও নখের জন্য খুবই উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম দাঁতকে করে মজবুত, মাড়িকে করে শক্তিশালী, নখের ভঙ্গুরতা দূর করে এই বেগুন। ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে জিঙ্কের ঘাটতি দেখা দেয়, বেগুনে জিঙ্কের ঘাটতি দূর করে। তবে ডায়রিয়া চলাকালীন সময়ে বেগুন খাওয়া ঠিক নাই। ডায়রিয়া খেলে পাতলা পায়খানা স্বাভাবিক হতে একটু সময় বেশি লাগতে পারে।